তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আমি একটা নতুন গেম নিয়ে চলে এসেছি। তার নাম ইন্ডিয়ান বাইক অ্যান্ড কার্স GTIV। তো এই গেমটা অনেকেই খেলেছো। গেমটার মধ্যে অনেক আপডেট এসছে এবং অনেক নতুন নতুন ক্যারেক্টার অ্যাড হয়েছে, অনেক ফিচার এসছে। যেমন একটা ফিচার দেখতে পাচ্ছ সবাই, আমার এই গেমের বোর্ডের সামনে লেখা আছে গ্যাংস্টার স্বর্ণাব। এটা কিন্তু আমি নিজে চেঞ্জ করেছি। তো ফার্স্টে দেখেই ইচ্ছে কীভাবে চেঞ্জ করতে হয়। আর দেখানোর আগে প্রথমে বলে রাখছি, ভিডিওটা কিন্তু অনলি মেড ফর এন্টারটেনমেন্ট পারপাস। যারা যারা 10 বছরের নিচে, সরি 10 না, ওই 7-8 বছরের নিচে আছো তারা প্লিজ দেখো না। তৃতীয়, যে এই গেমটা কিন্তু নতুনে অনেকটা গ্যাংস্টার ভাবে আসবে, তো সবাই কিন্তু এটা মজার ছলে নেবে। তো গেমটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এই গেমের অনেক পার্ট আসতে চলেছে ভিডিওতে, মানে আমার এই চ্যানেলে অবশ্যই তোমরা দেখবে। তো চলো ফার্স্টে আমরা গেম শুরু করি। গেমটা এমনকি আমিও প্রথমবার গেমটা খেলছি, কেন যেন মনে হলো যে এই গেমটা ভালো হতে পারে, অনেকটা GT5 মতন ভাব আসে। চলো খেলা যাক। আর এখানে অনেক গেম মোডস আছে। ব্রন্টিয়াস একটা ডাইনো পার্ক, অনেক কিছু এখানে মোডস আছে। তো মোডস তো আমি প্রথমত খেলবো না, আগে আমি পার্ট কমপ্লিট করবো, মানে সিরিজটা। এখন সিরিজই শুরু করবো। এখন মোড ফোটো সব মোড পরে হবে হয়তো, লাইভ স্ট্রিম আগে যখন করবো তখন হবে মোড। লাইভ স্ট্রিম তো অবশ্যই করবো, তার আগে তো আমার মনিটাইজেশন হতে হবে না। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি আমার মনিটাইজেশন তাড়াতাড়ি হয়, মানে ইউটিউব মনিটাইজেশন হয়ে গেলে তা আমি কিন্তু লাইভ স্ট্রিমে আসতে পারবো। তো প্লিজ করে দাও সাবস্ক্রাইবটা, 1K হলে কিন্তু আমি পারবো আর কি। তো আগে দেখি নেম কী করে চেঞ্জ করতে হয়। আমাকে নেম চেঞ্জ করতে হলে ফার্স্টে যেতে হবে হলো এই ঠিক এই আইকনটাতে প্লেস করতে হবে। দেখিয়ে দিচ্ছি, এই যে এই পিকচার আইকনে কিন্তু আবার দেখাচ্ছি। এখানে পাশে দেখতে পাচ্ছ একটা পিকচার আইকন। পিকচার আইকনের যে ব্রিটিশের যে পতাকাটা আছে দেখতে পাচ্ছ রাইট কর্নারে আর কি, ব্রিটিশের পতাকাটা, ওর নিচে কিন্তু আছে আইকন, পিকচার আইকন। তো ওখানে ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পরে এখানে আমি একটা কাস্টম মোডও নিতে পারবো। এই যে ওপরে দেওয়া আছে রাইট হ্যান্ড কর্নারে যে পিকচার ডাউনলোড, ওটা আমি জানি না ঠিক, আমি পরে দেখে নিয়ে তোমাদের বলবো। আর এই যে গ্যাংস্টার স্বর্ণাব এখানে লেখা আছে, এটা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারি, কিন্তু এখন আমি করবো না চেঞ্জ। এখন তো চেঞ্জ এমনি করা আছে গ্যাংস্টার স্বর্ণাব। আমার নামের সাথে গ্যাংস্টার থাকলে না খুব ভালো লাগে আর কি, মানে আমার নিজের মধ্যে অনেক পাওয়ার আসে। তো আমার নাম আজকে থেকে গ্যাংস্টার স্বর্ণাব। চলো গেমটা আমরা শুরু করি। প্লে। 1 মিনিট দ্বারা এখন লোডিং হয়ে যাবে, তো আর একটু ওয়েট করি। মনে হয় চলে আসবে, আশা করি চলে আসুক। আরে এত লেট হলে হয় নাকি, মানে এত লেট হলে তো আমাদের থেকে গেম না শুরু করে ভালো ছিল মনে হয়। হ্যাঁ, এত কুমার স্পন হলো হেলথ। তো এই যে এখনো সকাল হয়নি, সকাল একটু পরে হবে। হ্যাঁ, গেমের শুরুতে যদি রাত থাকে তা কাম ভালো লাগে। তো সকালে এখন ঘুমায় অত, মানে গেমের শুরুতে ঘুমাচ্ছি কি বলবো। এখন রাতে গাড়ি চালাবো, রাতে গাড়ি চালা কিন্তু ব্যাপারটা অনেক উল্টো পাল্টা হয়। মানে রাতে রাতে ডাকাত প্রচুর থাকে, ডাকাত থাকে চুরি ফুরি হয়ে যাবে, দরকার নেই। আমি এখন রাতে এখন ঘুমিয়ে সকালে বেরোবো। সকালে আজকে একটা গাড়ি কিনবো, নতুন গেম গাড়ি কিনবো না হয় নাকি, আজ গাড়ি তো একটা কিনতেই হবে অবশ্যই, গাড়ি অবশ্যই কিনতে হবে একটা আজকে। আপাতত ঘুমায় এখন, পরে দেখা যাবে কি করবো। নাও গুড নাইট, গুড নাইট টু এভরিওয়ান ইন গেম। তো গুড মর্নিং টু এভরিওয়ান গেমের মধ্যে আর কি, গুড মর্নিং সবাইকে। আজকে আমরা বেরোবো, দেখবো আজকে ফার্স্টে শহরটা দেখবো আর কি, সিটিটা ভিজিট করবো পুরো। প্রথমে একটা ছোটোখাটো সিটির ম্যাপ দেখে নিচ্ছি। এটা হলো সিটির ম্যাপ, এটা হলো সিটির ম্যাপ। এখানে একটা ম্যাপ আছে, এখানে ম্যাপে এখন অনেকগুলো এখানে অনেক মিশন করতে হবে, মিশন কমপ্লিট করতে হবে। সমস্যা নেই, মিশনও করবো। আর এখানে একটা স্টেডিয়াম আছে, স্টেডিয়ামে ক্রিকেট খেলবো।
ইচ্ছে আছে তো খেলার, কিন্তু এই পার্টে মনে হবে না, নেক্সট পার্টে খেলবো ক্রিকেট। এই পার্টে মেন করবো কি, গাড়ি কিনবো, গাড়ি মডিফাই করব এবং গাড়িটাকে চালাবো, পুরো শহর ঘুরবো। আর রেল স্টেশনে আজকে যেতে পারি, না যেতে পারি। রেল স্টেশনটা অনেক দূরে, প্রশ্ন এটাই, অনেকটা দূর রেল স্টেশন। তো দেখবো যা যায় কি যায় না, টাইম বার করতে হলে যাবো, নাহলে যাবো না। তো চলো আমরা এবার নামি নিয়েছি। তো আমি এরকম করছি বুঝতে পারছি না, কথার মাঝে কথা বলছি, মানে কি বলবো, এমনি আমি তোতলা, তেমন তো কথার মাঝে কথা বলছি, প্লিজ খুব খারাপ মনে করো না। কথায় বলা এরকম অবস্থা গেছে, কী করবো, গলা ভালো না। যদি গলাটা পছন্দ না হয় তো অবশ্যই কমেন্টে বলো, আমি তাহলে এআই ইউজ করবো, কিছু করার নেই। গলা খারাপ হলে কী করা, এবার এআই ইউজ করতে হবে আমাকে, কী বলবো আর। আর এই হলো আমার জি ওয়াগন, আমার পছন্দের গাড়ি, আমার জি ওয়াগন, মাই ড্রিম কার জি ওয়াগন। তো চলো আমরা আমার জি ওয়াগনে উঠি। সবাইকেই বলে বেড়াই যে আমার কাছে জি ওয়াগন আছে, অনেক কিছু আছে, কিন্তু আমার কাছে কিছুই নেই অ্যাকচুয়ালি। মানে রিয়েল লাইফে আমি সবাইকে বলি যে আমার কাছে জি ওয়াগন আছে, কিন্তু আমার কাছে কিছুই নেই। না আমি পুরো গরিব বলতে পারো, পুরোপুরি গরিব আমি। হ্যাঁ জানুক, লোকে জানুক, ফালতু মিথ্যা আমার লোককে লাভ নেই। সত্যিটার প্রকাশ একদিন করতে হবে, তো এখনই বলেছিলাম। আমার কাছে কিন্তু আমি পুরো ভিখারি, আমার কাছে না আছে জি ওয়াগন, একটা গাড়িই নেই, ফোর হুইলারই নেই বললো। হ্যাঁ একটা ফোর হুইলার আছে, সেটা হলো ওই কী বলে, যে হয় না যে মারুতি সুজুকি, মারুতি সুজুকি ইকো, ইকো ইকো না অমনি আছে, সেটা অনেক বছর আগেকার। মানে বলতে পারো পুরো গরিব আমি, তো কী বলবো। তো এখন আমি যাব শোরুমে, দেখি শোরুমে কী কী গাড়ি আছে। শোরুমে গিয়ে আজকে মাহিন্দ্রা শোরুমে যাব। আর শোরুমে যাওয়ার আগে বলে রাখি, মাহিন্দ্রা শোরুমে কিন্তু এখানে কোনো শোরুম ফোরুম যাচাই করে নেই, শোরুমে একটাই, এর মধ্যে মাহিন্দ্রা আছে, টয়োটো আছে, টয়োটা আর কি। এর মধ্যে কোনো আর কি ডিফিনাইট করে না যে কী কী গাড়ি থাকবে, আগে গিয়ে দেখে আসি। আর এই গেমের মধ্যে না আমি একটা জিনিস খেয়াল করেছি, 24 ঘন্টা পর পর কিন্তু এখান থেকে মাঝে মাঝে আমি দেখেছি, কেন আমি কিছুদিন আগে এখানে একটা ছিল ইয়ামাহার শোরুম, হট করে আজকে দেখেছি এখানে ছিল মাহিন্দ্রার শোরুম। মানে এক এক দিন পর পর সেল আসছে, এগুলো পার্মানেন্ট কোনো শোরুম নেই, এগুলো সেল আসছে এখানে, সেল থেকে গাড়ি কিনতে হচ্ছে, কিছু করার নেই, আর কিনতে হবে। এটা গেম, যেহেতু অরিজিনাল শোরুম থাকতো, কিছু করার নেই, থাক কিছু বাদ দাও। সামনে যাই আমি, তারপর তোমার সাথে কথা বলছি, দেখি কী গাড়ি কিনে যাক আজকে, একটা ভালো গাড়ি কিনবো। তো শোরুম ফাইনালি খুলে গেছে, আর আমি শোরুমের সামনে চলে এসেছি। আর এখানে তো কিছুক্ষণ আগে যাতা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখতে পাচ্ছ এখানে, এই একটা জি ওয়াগন এখানে এসেছিলো, কার জানি না, যে ছিল আর কি সে মারা গেছে। মানে এবার যাতা অবস্থা এখন, গাড়ির চাবিও রয়ে গেছে। চলো চলো এই গাড়িটাকে আমরা নিই, যদি কেউ মানে গরিবকে দান করে দেবো, আমার তো রাখার কোনো ইচ্ছা নেই, কিন্তু গরিবকে দান করে দেবো, সমস্যা নেই, দুটো জি ওয়াগন হয়ে গেল। দরকার বলে বিক্রি করে দেবো, মানে বিক্রি বলতে গরিবকে দান করে দেবো, যদি কারো লাগে আর কি, সত্যি কারো লেগে থাকে। তো গাড়ি দুটো এখানে থাকুক, আমি ভেতরে যাই আগে, ভেতরে গিয়ে একটা ভালো গাড়ি কিনতে হবে আমাকে। তো আমি দেখে নিয়েছি, দেখি মানে দেখে নিই কি আর কি, শোরুমে ঢুকেছি, দেখি কী গাড়ি আছে। আর এই শোরুমটা যেহেতু নতুন খুলেছে, তো ওখানে ম্যানেজার বললো আর কি, দুটো মানে তিনটা কি জায়গা, এর মধ্যে তিনটে গাড়ি থাকবে, থার রক্স, থার স্করপিও S11, এর মধ্যে বেস মডেল আছে, টপ মডেল আছে। তো বেস মডেলগুলো এখনও আসেনি, বেশ মানে মিলিমিশে এসছে আর কি, যেমন থার রক্সের টপ মডেল, স্করপিওর টপ মডেল, আবার ওই নর্মাল থারের আর কি, থার 3 ডোরের কিন্তু বেস মডেল। মানে কিছু করার নেই, এখন বেস মডেল তো কিনবো না আমি কিনলে আজকে কিনবো থার রক্স, বা নয়ডে মাহিন্দ্রা স্করপিও S11। আর ফিচার দেখে নিই, ফিচার কী কী আছে। ইন্ডিকেটার জ্বলবে, ইন্ডিকেটার সব গাড়ি জ্বলে আর সব গেমে একই অবস্থা আর কি, মানে কিছু বলার নেই আর এদেরকে, ডেভেলপারগুলো তো যাতা একবারে খারাপ মনে করো না, ডেভেলপারদের শুধু মানে এমনি আর কি মানলাম, খারাপ না, কেউই খারাপ না, ভালো, কিন্তু ওই যেই মানে আমার মতে সবাই ভালো, কিন্তু এমনি বললাম শুধু, জাস্ট কিন্তু ইয়ার কি করলাম, এটা কেউ কিন্তু খারাপ মনে নেবে না,
ডেভেলপারও অনেক ভালো, মন থেকে বলছি, ডেভেলপাররা সত্যি ভালো আর কি। এত ভালো গেম তৈরি করছে, কেন ভালো হবে না? শুধু একটু একটু মানে গেমের মধ্যে একটু গড়বড় আছে আর কি, মানে একটু গ্লিচ ফ্লিচ তো হতেই পারে না, সমস্যা নেই। তো আমি শোরুমে কথা বলবো, চলো গিফট কথা বলে আসি, তাড়াতাড়ি কথা বলি। তো আমি শোরুমে কথা বলে নিয়েছি। শোরুমেরা আমাকে বললো আর কি, কী করছে আমি, মানে পাগল হয়ে গেছে নাকি, মারপিট শুরু করে দিলাম, কার সাথে মারপিট করছে? আরে পাগল হয়ে গেছে, বলবো না পাগল হয়ে গেছে। তো চলো এবার আমরা পেমেন্টটা করে দিই। পেমেন্ট করতে গেলে কী করতে হবে, অবশ্যই আমাকে ফোন নিতে হবে। আর কি বলবো, ফোন ছাড়া তো কোনো অপেক্ষা নেই। সাউন্ড একটু বানিয়ে নিলাম, পেমেন্ট সমস্যা হচ্ছিলো বলে। তো চলো এবার আমরা পেমেন্টটা করে দিই, সমস্যা নেই, আমি সাউন্ডটা এখনই কমিয়ে দেবো। তো একটু বাড়ালাম, দেখি কেমন লাগে। তো পেমেন্ট করতে হবে আমাকে হলো 25 lakhs। ইন্ডিয়ান বাইক ডেমেন সিরিজের স্করপিও টপ মডেল দাম হলো 22 লাখ টাকা। এখানে আরও 22 লাখ না, 22 লাখ টাকা। হ্যাঁ, স্করপিও টপ মডেল ইন্ডিয়ান বাইক ডেমেন সিরিজে হলো 22 lakhs, আর ক্লাসিকের দাম হলো 28 lakhs। আর এখানে কী বলে, নর্মাল এসিএমের দাম হলো 25 lakhs, 3 লাখ টাকা বেশি। তাও ঠিক আছে, 3 লাখ টাকা বেশি দিই, গেমের কোয়ালিটি ভালো না, 3 লাখ টাকা বেশি হয়ে যাবে। তো এই আমি পে করে দিলাম 25,000,000, 25 lakhs ডান। মাহিন্দ্রা স্করপিও এখন আমার। তো সাউন্ডটা আবার কমিয়ে দিই, ঠিক আছে, যা হয়েছে হয়েছে। এবার চলো আমরা গেমটা শুরু করি। সাউন্ডটা থাক, চলুক একটু, চলুক, বন্ধ বন্ধ, মানে একবার বন্ধ করে চালাচ্ছি, মানে পাগল হয়ে গেছি বললাম না, মাথা এখন ঘুরছে অন্য কিছু, বলছে কি বলবার, মানে পড়াশোনার চাপ একদিকে, একদিকে এসব করো ওসব করো, আর ভাল লাগছে না, আর সত্যি ভাল লাগছে না। ঘুমাতে পারলে বাঁচিবার আমি, রাত হয়ে গেছে অনেকটা, ঘুমাতে পারলাম না। তো দেখো এত কষ্ট করছি একটা ভিডিও বানানোর জন্য, প্লিজ তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। তো এই জিনিসটা আমাকে অনেক মোটিভেট করে তোমার, এই লাইক এবং সাবস্ক্রাইব, তো প্লিজ করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে, তো প্লিজ আমি রিকোয়েস্ট করছি, প্লিজ করে দাও। তো কথা বলতে তো বাড়ি চলে এসেছি, এবার আমাকে অটো ধরে যেতে হবে। অটো ধরে গিয়ে আমার ওই দুটো জি ওয়াগন নিয়ে আসতে হবে। তো নিয়ে আসবো, সমস্যা নেই, আমি একটা জি ওয়াগন বিক্রি করে দেবো, সমস্যা নেই, বিক্রি করতে হবে, কিছু করার নেই। এখানে গাড়ি রাখলাম, জল রেখে দিয়েছি। আর একটা থার্ডক্স কিনবো, একটা ফরচুনার কিনবো, ফরচুনার লিজেন্ডার। আর বাইক তো কিনবোই, আর বাইক ছাড়া কোনো উপায় নেই। আর একটা জিনিস দেখাবো, সেটা দেখে কিন্তু অনেকেই অনেককেই মানে নিজে ভাব আসবে তোমাদের উপরে, তোমরা নিজের গ্যাংস্টার মনে করবে, গ্যাংস্টার। কেন বলবো, এই দেখো এক ওয়েপেন লিস্ট দেখো, এখানে ওয়েপেন তো আছে, এই দেখো বেসবল ব্যাট, এটা নিয়ে যদি যাই বেরোই না, আমাকে সেই লাগে, মানে পুরো একদম দাদাগিরি। আমি একটা হিরো, এই যে আমি হিরো, আমি হিরো ঠিকই, আমি একদম পুরো আমি সব গেমে হিরো, আমি ওপেন ওয়ার্ল্ড সব গেমে হিরো, কিন্তু পেছন দিক থেকে, সবাই সেটা জানো। আমি হিরো ঠিকই, কিন্তু পেছন দিক থেকে। কি বলার নেই, আমার ভাগ্য নেই, কিছু বলার নেই, বলেছি না। দেখো না, একটু এক্ষুনি ভাগ্য খারাপ হবে। চলো এবার অটো দেখে নিই, অটো। আচ্ছা, গাড়ি আনতে যাওয়ার আগে একটা কথা বলি, সেটা হলো এই গেমে ফোনের মধ্যে অনেক ফিচার আছে, ফিচারটা দেখিয়ে দিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডে একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি এটা, যদি তোমাদের সমস্যা থাকে তো আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেই ব্যাকগ্রাউন্ডটিকে অবশ্যই ঠিক করার চেষ্টা করবো। কথা দিলাম তোমাদের, কমেন্টে জানাও, যদি সমস্যা হয়ে থাকে আমি অবশ্যই তোমাদের মানে ঠিক করে দেবো ব্যাকগ্রাউন্ড। আর এই যে একটা ক্যামেরা আছে, এখানে ব্যাক ক্যামেরা করা যায়, পুরো কভার করবো জায়গাটা, একটা ব্যাক ক্যামেরা, একটা ফ্রন্ট ক্যামেরা। এটা এই যে আমি দেখতে পাচ্ছ, একটা খাটোর পরে কিছু বললাম না, এটা মিডিয়ায় যাবে, তোমরা সব দেখতে পাচ্ছ, তাছাড়া খাটোর পরে কিছু বললাম না, শুধু খাটো বললাম, বুঝতে পারছো কী বলবো, একই মারছে এই কারণে। হ্যাঁ, আমাকে দেখতে একটু খাটো ঠিকই, খাটো, আর মুখটা পুরো কালো,
অন্য আমি সাথে কিছু অ্যাড করলাম না, শুধু বললাম যে খাটো। হ্যাঁ, আর সত্যি খাটো, স্বীকার করতে কোনো উপায় নেই। মানে রিয়েল লাইফে আমার খাটো দেখতে অবশ্য। চলো এবার বাইক নিয়ে যা যাক, কারণ বাইকটা প্রথমত আমার না, বাইকটা হলো শোরুম ওনারের। উনি আমাকে বাইকটা দিয়েছিল জাস্ট বাড়িতে যাওয়ার জন্য, টাকাটা আনার জন্য বাইক দিয়েছিল। তো বাইকটা পেয়ে গেছি আমি। চলো যা যাক এবার। এবার আমরা তাড়াতাড়ি শোরুমে যাবো। ওই চলে এসছি। এটা কি হলো ইয়ার, মানে আমার সাথে কি জীবনে ভালো কিছু হবে না? আরে কি বলবো, আর কিছু বলার নেই। একেবারে দুর্ঘটনা। তবে রে বেটা, তুই কোথায় যাবি শুনি? তোরে আজকে এখানে মেরে ফেলবো। এবার আয় শালা, তোরে আজকে অনেক। কোথায় বাড়াবি? তোকে যেটা দিল তো আজকে বাড়াবি তুই। শালা বেরো একবার। ওই নিকাল নিকাল নিয়ে আসে। যা রাগ হচ্ছে না আমার। দাঁড়াও, সামনে দূর থেকে মারবো, দাঁড়াও। এমন মানে পুরো উড়িয়ে দেবো, আমার খুবই রাগ হচ্ছে। এই কোথায় গেল? ব্যাস খতম। কত বড় সাহস, আমাকে মেরে যাবে? এত বড় সাহস কারো হয়েছে নাকি? কি হয়েছে? আমার না এমনি একটা গ্যাংস্টার সারানো হয়নি, ঠিক আছে? গ্যাংস্টার হতে গেলে না পাওয়ার লাগে। যা সার। কোথাকার কোন গরু চোর এসছে দেখে, গাড়ির ওলাকে দেখে ওটা গরু চোর মনে হচ্ছিল আমার মধ্যে আর কি। তোমাদের কি মনে হচ্ছিল অবশ্যই কমেন্টে জানাও। তো এখান থেকে আবার শোরুমের চলে এসছি আমি। এবার আমার জি ওয়াগনটা নিয়ে যা যাক। এই তো জি ওয়াগন। এক কাজ করি, আমি না এই জি ওয়াগনটা শোরুমে বিক্রি করে দিই। ওটাই মানে ভালো হবে, শোরুমে বিক্রি করে দিই। কারণ এই শোরুমে বিক্রি করলে আমি কিছু টাকা পাবো, আর গরিবকে দান করলে তো এখন টাকা পাবোই না। শোরুমে বিক্রি করা ভালো। দেখি শোরুমে কত দেয় এখানে। শোরুমে মনে হয় না বেশি দেবে। একটা জি ওয়াগন তো ভালো আছে এখানে, কিন্তু গাড়িওয়ালাকে মানে কেউ খুন করেছে যা মনে হচ্ছে। কারণ গাড়ি অবশ্য ঠিক আছে, তারা গাড়িওয়ালা কেন অ্যাক্সিডেন্ট করলো? তারপরে ভেতরে কিছু একটা ছিল। পোস্টমর্টম তো এখনো আমি তো আমার জেনে লাভ নেই। আমার তো না, আমার জেনে লাভও নেই। আমি নিজে কাজ করি, এটা গাড়ি বিক্রি করে দিলাম। হাতে তাহলে কত পেলাম আমি? পুরো নতুন গাড়ি দেখে বোঝা যাচ্ছে। তা আমাকে এটা দিল, টপ মডেলের দাম হলো 3.5 crore, আমাকে এটা দিল 2.55 crore। তো ভালো দিয়েছে, এইটুকু টাকা দেওয়া হয়ে যাবে। 2.55 crore, অনেক অনেক টাকা, অনেক। নতুন গাড়ি দেখে বোঝা যাচ্ছে, 1-2 দিন হয়েছে মানে কিনেছে। ভালো হয়েছে, পেয়ে গেছি, এত অনেক টাকা ইনকাম হয়ে গেল। চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে একটু ভিডিওটা আজকে এখানে শেষ করবো। হ্যাঁ, ভিডিও শেষের আগে বলে রাখি, এই গেমের কিন্তু অনেক পার্ট আসতে চলেছে। তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখবে, এই পার্টগুলো আর কি। তো তার জন্য কী করতে হবে? অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকে ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দাও, আর নেক্সট ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা কারোর মানে তোমাদের বন্ধু বা কারোর ভালো লাগবে আর কি, তো ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারো, কোনো সমস্যা নেই। যদি তোমাদের মনে হয় ভিডিও শেয়ার করবে তো করো, তোমরা করতে পারো, সমস্যা নেই। তো প্লিজ সাবস্ক্রাইবটা মেন করে দাও। এই ইউটিউব মনিটাইজেশন হয়ে গেলে কিন্তু আমি সব মোড খেলতে পারবো আর কি। মোড খেলতে পারলে তোমাদের লাইভ স্ট্রিমে দেখাতে পারবো। তো প্লিজ 1K করে দাও। আমার এখনও মানে আমি এখনও 1K স্বপ্ন দেখছি না, আমি এখন ফার্স্টে স্বপ্ন দেখছি 100 হলে তাও একটু ভালো লাগবে যে আমার চ্যানেল তো গ্রো করছে। তো প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আজকে ভিডিও এখানেই শেষ, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে।